আগে ভিডিওটা দেখুন, তারপর আমি কিছু কথা বলতে চাই। আগে দেখুন ভিডিওটা। আপনারা খোঁজ রাখুন, আমরা জায়গা পেয়ে গেছি, ছোট করে হলেও ওখানে রাম মন্দির হবে মুর্শিদাবাদে। বাবরি মসজিদের পাল্টা পাল্টা কেন হবে? বাবরের দেশ নাকি? বাবরের দেশ তো তাসখন, এটা রামের দেশ, সব জায়গায় রাম মন্দির হবে, অসুবিধা কি আছে? কার আপত্তি আছে? হুমায়ুন কবির বাধা দেবে? আমি তো আগের দিনও বলেছি, হুমায়ুন কবির যদি বাধা দেয়, যেখানে পাঠানোর বাবরের কাছে পাঠিয়ে দেবো আমরা। ভিডিওটা দেখলেন তো? এই মহিষটাকে আমি বলতে চাই, আরে মহিষ, তুই একটা কেন 101টা রাম মন্দির বানা ভাই। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা করে রাম মন্দির বানা, কোনো মুসলমানের কোনো আপত্তি হবে না, এটা আমি লিখে দিচ্ছি গ্যারেন্টির সাথে, কোনো আপত্তি নাই। কিন্তু মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ বানাতে চেয়েছে কি বলছে হুমায়ুন কবির, তো তোদের সবারই পাছা কেন ফাটে গেছে ভাই? হ্যাঁ, পাছা ফাটার কারণটা কি বলো তো? তোমাদের রাতে ঘুম হারিয়ে গেছে, হ্যাঁ, মনে হচ্ছে যে পাছার মধ্যে কেউ যেরকম মানে ওই লঙ্কা ভরে দেয়, হ্যাঁ, খুব ঝাল লঙ্কা ভরে দেয়, আর ইয়ে করে ওরকম কেউ লঙ্কা ভরে দিয়েছে তোমাদের পাছায় মনে হচ্ছে, এরকম বোঝা যাচ্ছে। আরে ভাই, তুমি রাম মন্দির বানাও, ও বাবরি মসজিদ বানাক ভাই, যে পারছে, যে আপনার টাকাতে যে যা পারছে আপনার বানাক, আপত্তি কোথায় ভাই? মুসলমানেরা মুসলমানের মসজিদ বানাচ্ছে, তোমরা আছো তোমাদের রাম মন্দির বানাও, তোমাদের কৃষ্ণ মন্দির বানাও, তোমাদের রাধারানী মন্দির বানাও, যে বানাও, আপত্তি নাই তো আমাদের মুসলমানদের, কারোর আপত্তি নাই ভাই। তুমি আমার বাড়ির পাশে এসে মন্দির বানাও, কোনো আপত্তি নাই ভাই। তোমার জমি আছে আমার বাড়ির পাশে, আমার বাড়ির পাশে আছে, তুমি রাম মন্দির বানাও, কোনো আপত্তি নাই ভাই, কোনো আপত্তি নাই। কিন্তু তোমাদের মতো মহিষগুলোর আপত্তি আছে। হ্যাঁ, একটা ছোট্ট জিনিসকে পুরো রাজনীতিতে পাচিয়ে ধরে নাও এটার জন্য, যে এখন কি বলছে বাবরি মসজিদ বানাচ্ছে হুমায়ুন কবির, ঠিক আছে, এটা নিয়ে তো রাজনীতি করার কি ছিল? কিন্তু তোমাদের রাজনীতি করতে হবে ভাই। ওকে বানাতে দিলে কেউ কিছু বলতে হতো না, তাহলে ও চুপচাপ না বানাতো না বানাতো সেটা ওর ব্যাপার, কিন্তু এটা নিয়ে বিশাল একদম রাজনীতি করতে হবে তোমাকে। হ্যাঁ, আবার উল্টা বলছে হুমায়ুন কবির কখনো বলেছে কি আমি রাম মন্দির বানাতে দেবো না? কোনো একটা ভিডিও দেখিয়ে দাও তো, আমি